যারা আমার এই ভিডিওটি দেখবেন আশা করি সম্পূর্ণ দেখে যদি আপনার যুক্তিসঙ্গত মনে হয় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সাকিব আল হাসানের নামে একটা মামলা হয়েছে, হত্যা মামলা। এবং সাকিব আল হাসান আমরা জানি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং সেটা খুবই স্বল্প সময়ের জন্য। এও জানি সাকিব আল হাসান এমপি নির্বাচিত হওয়ার পর থেকে উনি বিশেষ একটা রাজনীতি করার সুযোগ পাননি। বেশিরভাগ সময় হয় ক্রিকেটে ছিলেন অথবা বিদেশে ছিলেন। এবং সাকিব আল হাসানের কিছু বাহ্যিক দুর্নামও রয়েছে, বিভিন্ন কারণে উনি সমালোচিত এবং সাকিব হেটার বাংলাদেশে রয়েছে, এটা সত্য। কিন্তু একটিবার ভাবুন তো, সাকিব আল হাসানের মতো বড় ক্রিকেটার কি বাংলাদেশে কেউ আছে? এবং আপনি আমি ব্যক্তিগতভাবে কেউ কি সাকিবের দ্বারা হেনস্থা অথবা ক্ষতির শিকার হয়েছে? মানুষ মানুষকে ভালোবাসতেই পারে, ঘৃণা জাগতেই পারে, কিন্তু তাই বলে মিথ্যা মামলা আমরা মেনে নিলাম। আমরা সমস্ত কিছু মেনে নিয়েছি যে পরিবর্তন হয়েছে বাংলাদেশের ভালোর জন্যই হয়েছে। এই পরিবর্তনের হাত ধরে আরও পরিবর্তন আসবে এবং সুদিন ফিরবে বাংলাদেশে। আমরা আবার তত্ত্বীয় উন্নতির চরম শিখরে পৌঁছব। কিন্তু এমনটা হচ্ছে কেন? সাকিব আল হাসান ইতিহাসের সেরা ক্রিকেটার, সাকিব আল হাসানের অবদান ক্রিকেটে অবিস্মরণীয় এবং এটা আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না। সেই সাকিবের নামে মামলা হয়েছে। এই মামলা যে মিথ্যা মামলা এটা বোঝার কোনো বাকি রাখে না, কারণ যে সময়টা হত্যাকাণ্ড হয়েছে সাকিব আল হাসান নিজে দেশে ছিলেন না এবং কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। ছাত্র আন্দোলনের প্রতি তার কোনো সমর্থন ছিল না, এটা সঠিক, কিন্তু কোনো ধরনের দুর্ঘটনা, কোনো ধরনের ঘটনা ওই আন্দোলনরত অবস্থায় সাকিবের দ্বারা সংঘটিত হয়নি। তাহলে এই হত্যা মামলা কেন? সাকিব তো ক্রিকেটার, রাজনীতিবিদ অধ্যায় তার শেষ। একজন ক্রিকেটারকে খেলতে দিন, একজন সেরা ক্রিকেটার যেই ঘটুক না কেন, তার ব্যক্তিগত অনেক ঘটনাই ঘটতে পারে। আপনার আমার কারো কি ব্যক্তিগত ঘটনা ঘটে না জীবনে? তো সেটার সঙ্গে ক্রিকেটের এই সম্পর্কটা কি? সাকিব আল হাসান ক্রিকেটার, বাংলাদেশের সেরা ক্রিকেটার, ক্রিকেট খেলবে, তাকে ক্রিকেট খেলতে দেন। অযথা অনাকারণ তাকে হয়রানি করবেন না। আর মিডিয়ার কেউ কেউ এত বেশি উৎসাহী সাকিবের ক্রিকেট ক্যারিয়ারকে কলঙ্কিত করার জন্য অনেকভাবে চেষ্টা করা হচ্ছে। আপনারা যারা সাকিব ফ্যান রয়েছেন, আপনারা যারা সাকিব ফ্যান যেভাবে হয়েছেন, সাকিবের ক্রিকেট দেখেই তো হয়েছেন, তাহলে আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ এখন কেন থেমে আছে? ক্রিকেটার সাকিবকে সাপোর্ট করুন, ক্রিকেটার সাকিব খেলুক, বাংলাদেশের হয়েই খেলুক। আর যারা তার নামে অকারণে নেতিবাচক প্রপাগান্ডা ছড়াচ্ছেন এবং তাকে বিভিন্ন সমস্যায় জর্জরিত করার চেষ্টা করতেছেন, প্লিজ এসব খেলা বন্ধ রাখুন। রাজনীতির মাঠে রাজনৈতিক খেলা সেটা অন্য বিষয়, কিন্তু ক্রিকেটের মাঠে শুধু ক্রিকেট নিয়েই খেলা হবে এটাই বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে।